নমস্কার, আদাব। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর সাথে আছেন জয়দেব। দেখছেন আপনাদের জেডি টেক বাংলা প্রো ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করে শারদীয় দুর্গাপূজার ক্লাব শুভেচ্ছা ব্যানার কিভাবে তৈরি করব আজকে ওটা দেখাবো। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব পিএলপি ফাইলের লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে ফাইলটি সংগ্রহ করে নেবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিও। লেটস গো টু দ্য ইন্ট্রো। JD Tech Bangla Pro. Subscribe now. প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করব। অ্যাপে প্রবেশ করে ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি ইনপুট করে দেব। ডাউনলোডকৃত পিএলপি ফাইলটি ঠিক এমন আকারে শো করবে। এখানে পিএলপি ফাইলটি জুম করে দেখে নেব। এখানে নবজাগরণ সংঘের লোগোটি পরিবর্তন করতে হবে। নবজাগরণ সংঘ রতনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর এবং শুভেচ্ছান্তে নবজাগরণ সংঘের সকল সদস্যবৃন্দ লেখাটি পরিবর্তন করতে হবে। উপরে কত বছরের পদার্পণ এই লেখাটি পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন করতে হবে, উপরে লেখা আছে রামগঞ্জবাসীকে সার্বজনীন, এখানে শুধু রামগঞ্জবাসীকে লেখাটি পরিবর্তন করতে হবে। আর 16 বছর পদার্পণ লেখাটি পরিবর্তন করতে হবে। এখানে ব্যবহারকৃত প্রতিটি লেয়ার উপরে লেয়ার আইকনে ক্লিক করে দেখে নিতে পারবেন। আমি যেহেতু লেখাগুলো পরিবর্তন করে একটি ব্যানার কমপ্লিট করে দেখাবো, এই জন্য উপরে লেয়ারে ক্লিক করব। ক্লিক করে একটু স্ক্রল করে দেখে নেব কোথায় কোথায় পরিবর্তন করতে হবে। প্রথমে আমাদের লোগোটি হাইড করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে। আমি লোগোটি হাইড করে দিলাম। তারপরে নবজাগরণ সংঘ লেখাটি পরিবর্তন করতে হবে। এখানে নবজাগরণ সংঘের পাশে এডিট পেনে ক্লিক করব। পেনে ক্লিক করব। ক্লিক করে এখানে একটি সংঘের নাম বা ক্লাবের নাম বসিয়ে দেব। এখানে ইউনাইটেড বয়েজ ক্লাব লিখে ওকে তে ক্লিক করব। ক্লিক করে পুনরায় লেয়ারে ক্লিক করব। যেহেতু লেখাটি নবজাগরণ সংঘ হতে বড় বা বেশি সংখ্যায়, এর জন্য লেখাটি সাইজ মতো বসাতে হলে সাইজে ক্লিক করব। ক্লিক করে একটু কমিয়ে দেব, সাইজটা একটু কমিয়ে দিয়ে টিক বারে ক্লিক করব। পজিশন নামক অপশনে ক্লিক করব। ক্লিক করে একটু বাম দিকে নিয়ে আসব। বাম দিকে নিয়ে হালকা একটু উপরে করে দেব। আপনার প্রয়োজন অনুসারে কিন্তু কাজটি করতে পারেন। ইউনাইটেড বয়েজ ক্লাব লেখাটি সাইজ মতো বসানো হয়ে গেলে টিক বারে ক্লিক করব। ক্লিক করে পুনরায় লেয়ারে ক্লিক করব। রতনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর লেখাটির পাশে এডিট পেনে ক্লিক করব। পেনে ক্লিক করব। এখানে রতনপুর লেখাটি কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে বাসঘর লেখাটি লিখে দেব। যেহেতু ইউনাইটেড বয়েজ ক্লাব বাসঘরে অবস্থিত, বাসঘর লেখাটি লিখে ওকে তে ক্লিক করব। একটু স্ক্রল করব। এখানে শুভেচ্ছান্তে নবজাগরণ সংঘের সকল সদস্যবৃন্দ লেখাটির পাশে এডিট পেনে ক্লিক করব। পেনে ক্লিক করব। ক্লিক করে নবজাগরণ সংঘ সকল সদস্যবৃন্দ লেখাটি কেটে দিয়ে ইউনাইটেড বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ লেখাটি লিখে দিয়ে ওকে তে ক্লিক করব। পুনরায় লেয়ারে ক্লিক করব। শুভেচ্ছান্তে ইউনাইটেড বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ লেখাটি বড় হয়ে গেছে বা বেশি জায়গা দখল করে ফেলেছে, এই জন্য সাইজে ক্লিক করব। সাইজটি একটু কমিয়ে দেওয়ার জন্য মাইনাসে ক্লিক করব। সাইজটি ছোট করা হয়ে গেলে টিক বারে ক্লিক করব। পুনরায় লেয়ারে ক্লিক করব। উপরে 16 বছর পদার্পণ, যেহেতু নবজাগরণ সংঘ ছিল 16 বছর পদার্পণ, ইউনাইটেড বয়েজ ক্লাব হচ্ছে আরো বেশি, এই জন্য লেখাটি পরিবর্তন করতে হলে 16 পাশে এডিট পেনে ক্লিক করব। পেনে ক্লিক করব। ক্লিক করে 16 লেখাটি কেটে দিয়ে 53 লিখে ওকে তে ক্লিক করব। আর উপরে রামগঞ্জবাসীর লেখাটি থাকবে, যেহেতু দুইটা সঙ্গে রামগঞ্জে অবস্থিত, এর জন্য লেখাটি থাকবে। পুনরায় জুম করে দেখে নেব যে কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। ব্যানারটি সেভ করার জন্য উপরে শেয়ারে ক্লিক করব।
ক্লিক করে কোয়ালিটি আলট্রাতে সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হলে কমেন্ট বক্সে আমার সাথে বা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা খুব ভদ্র মানুষ। এইবার আর ভিডিওতে পাসওয়ার্ডটি শো করছি না। আপনারা প্রতিবার পাসওয়ার্ডটি শো করলে আপনারা পাসওয়ার্ডটি কমেন্ট বক্সে শেয়ার করেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অনুগ্রহ করে বলছি, ভিডিওটি অনেক কষ্ট করে আমরা তৈরি করে থাকি। ভিডিওটির ডাউনলোড করার পাসওয়ার্ডটি যদি আপনারা শেয়ার করে থাকেন তাহলে আমাদের ভিডিও করার কি দরকার ভাই। ধন্যবাদ সবাইকে।